টুকরো পেপারগুলোকে ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগান, এতে আপনার পেপারগুলো অনেক বেঁচে যাবে। ফটো প্রিন্ট করার পরে, ফটো বার করার পরে আমাদের যে এক্সট্রা পেপারগুলো থেকে যায়, আমাদের যে বাড়তি পেপারগুলো থেকে যায়, ছোট ছোট টুকরো টুকরো পেপার, এই পেপারগুলো আমরা বেসিক্যালি কি করি, ফেলে দিই। মানে এই পেপারগুলো আমাদের আর কোনো ধরনের কোনো কাজে লাগায় না, তাই না? তো আজকে আমি আপনাকে দেখাবো বন্ধুরা, এই টুকরো বা এই ছোট ছোট পেপারগুলোকে আপনি ফেলে না দিয়ে খুবই সুন্দর ও সহজভাবে পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবেন খুবই সুন্দরভাবে। তো কিভাবে এই কাজগুলো করবেন, আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে, সবার জন্যই হেল্পফুল ভিডিও। এই ভিডিওটা আপনাদের সবারই উপকার হবে, ঠিক আছে? যেহেতু এই টুকরো পেপারগুলো আমরা ফেলে দিই, সেটা লস হয়ে যায়, এই পেপারগুলো বেঁচে যাবে, আবার কাস্টমারকে আপনি ছবিও প্রিন্ট করে দিতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন এই পেপারটা কিভাবে মেশিনে প্রবেশ করাতে হবে আর কিভাবে প্রিন্ট করতে হবে আপনি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি আমার মেশিনে চলে আসলাম। এটা হচ্ছে আমার এপসন L3210-এর প্রিন্টার। যদি আপনাদের এপসন L3210-এর প্রিন্টার হয় তাহলে আপনারা কিভাবে প্রবেশ করাবেন আমি আপনাকে দেখাচ্ছি। দেখবেন যেদিক দিয়ে পেপার প্রবেশ করার না, এই পেপারের এই যে গার্ডটা দেওয়া থাকে দুই সাইডের, এটা মিডিলে থাকে, মানে এপসন L3210-এর মিডিলে আছে। তো এটা এরকম মিডিলে থাকে, আর যাদের এই সাইডে আছে তারা সাইড করে দেবেন, আর যাদের মিডিলে আছে তারা কিভাবে দেবেন আমি আপনাকে দেখাচ্ছি। যে প্রথমত যে কাজটা করবেন, এই যে গার্ডটা আছে, গার্ডটাকে সোজা মিডিল পয়েন্টে নিয়ে আসবেন এরকমভাবে। দেখুন আমি মিডিল পয়েন্টে নিয়ে আসলাম একবারে, এই প্লেটের সোজাসুজি মিডিল পয়েন্টে আর কি। এবার ওই কাগজটা দিয়ে দেবেন, ওই পাতলা ওই সরু কাগজটাকে আপনি সুন্দরভাবে প্রবেশ করে দেবেন মিডিলে একবারে, দিয়ে গার্ড দুটোকে ঠেকে দেবেন দুই সাইডে, ঠিক আছে? একবারে মেকআপ করে দেবেন, তাহলে মিডিলে হলো। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো যদি আপনাদের এরকম প্রিন্টার হয় আপনারা এইভাবে প্রবেশ করাবেন, বুঝতে পেরেছেন? তো চলুন এবার আমি আপনাকে দেখাবো প্রিন্ট কিভাবে করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আমার স্ক্রিনে চলে আসলাম এবং ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে একটা ফটো ওপেন করেছি। এই ফটোটা কিভাবে প্রিন্ট করছি আপনি দেখতে থাকুন। তো প্রথমত এই ফটোটাকে আপনাকে একটা পেজে সাজিয়ে নিতে হবে, যে পেজটাই আপনি প্রিন্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা 4-6 পেজ নেব, যার কারণে ফাইল অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে নিউ অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটা নতুন বক্স চলে আসলো। এবার আমি এখান থেকে এই পেজের সাইজ এখান থেকে আমি 4-6 সিলেক্ট করলাম। তো আপনারাও এইভাবে 4-6 পেজটা নেবেন। নেওয়ার পরে উপরে দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলে আপনার পেজটা বা পেপারটা চলে আসবে। এবার আপনি এই পেপারটাকে ড্র্যাগ করে ধরে এই সাইডে নিয়ে আসবেন, দিয়ে এই ফটোটাকে এই পেপারের উপরে নিয়ে আসবেন। কিভাবে? প্রথমত এখানে মুভ টুলে সিলেক্ট করা থাকতে হবে, তারপরে ফটোকের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে ড্র্যাগ করে ধরে এরকমভাবে আপনি পেজের উপরে ফটোটাকে নিয়ে আসবেন। দেখুন আমি নিয়ে আসলাম। এবার এইখানে আপনি ভালোভাবে বুঝবেন, এটা আমি ম্যাক্সিমাইজ করলাম। ম্যাক্সিমাইজ করার পরে এই যে ফটোটা আসলো, এই ফটোটাকে আপনাকে মিডিল পয়েন্টে নিয়ে আসতে হবে। যেহেতু আপনি ওইটা মিডিলে দিয়েছেন, টেরে তো দেননি। তো দেখুন আমি এই ফটোটাকে খুবই সুন্দর সহজভাবে এরকমভাবে মিডিল পয়েন্টে নিয়ে আসলাম। এইখানে দেখুন এটা মিডিলে আমি সাজিয়ে নিলাম। যদি আপনাদের ওই মেশিনটা, আপনার ওই প্রিন্টার মেশিনের ওই যে গার্ডটা আছে ওটা যদি টেরে গার্ড হয় তাহলে আপনি এইভাবে টেরে সাজাবেন, ঠিক আছে? এরকমভাবে টেরে সাজিয়ে দেবেন। আর যদি মিডিলে গার্ড হয়, যেরকম আমি সাজালাম মিডিলে, ওরকম যদি মিডিলে হয় তাহলে এইভাবে আপনি মিডিলে দেবেন। দেখুন আমি মিডিল পয়েন্টে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে নিলাম যেরকম দেওয়ার দরকার আর কি। সাজানোর পরে এবার আপনাকে প্রিন্ট করতে হবে। কিভাবে? উপরে থেকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান আছে, এই ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন যেখানে প্রিন্ট বলে লেখা আছে, প্রিন্ট লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা প্রিন্টারের বক্স চলে আসবে। দেখুন এখানে একটা প্রিন্টারের বক্স চলে এসেছে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন প্রপার্টিস বলে লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার যে সাইজটা আপনি দিলেন ওখানে, যেহেতু আমি 4-6 দিলাম, তো এখানেও আমি ডকুমেন্ট সাইজে 4-6 দেবো। দেখুন এখানে 4-6 দিলাম। দেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন এই জায়গাতে যেটা প্লেন পেপার আছে এটা ফটো পেপার, যেভাবে আমরা ফটো প্রিন্ট করি সেরকমভাবে সেটিংসগুলো করবেন। দেখুন এটা ফটো পেপার করলাম। তারপরে যে স্ট্যান্ড লেখা আছে এটা হাই করলাম। হাই করার পরে এখানে কালারে সিলেক্ট করা থাকবে। কালারে সিলেক্ট করার পরে এবার আপনি ওকে লেখাটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা বক্স আসবে। এবার আপনি এখান থেকে ওকে করে দেবেন। যখনই ওকে করে দেবেন সুন্দরভাবে দেখবেন ওই পেপারটা প্রিন্ট হয়ে চলে আসবে। দেখুন আবার ওই পেপারটা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। দেখুন ওই টেনে নিল। এবার ফটোটা খুবই সুন্দর সহজভাবে দেখুন প্রিন্ট হয়ে চলে আসবে, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা, আমার ওই পেপারটা খুবই সুন্দর সহজভাবে চলে আসছে আস্তে আস্তে। আপনি অপেক্ষা করবেন যতক্ষণ না আসে, ঠিক আছে? তো এইখানে একটা কথা বলি, যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর ও সহজভাবে একটা ফটো প্রিন্ট হয়ে চলে আসলো, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আমি যে ফটোটা দিয়েছিলাম আমার স্ক্রিনে ভালোভাবে ফলো করুন। এই পাতলা পেপারটাই সরু পেপারটায় প্রিন্ট হয়ে চলে আসলো। তো আমরা তো অনেকে এই পেপারগুলো ফেলে দিই, তা এইভাবে ফেলে না দিয়ে নষ্ট না করে যদি আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন তাহলে অনেক কাজ হবে।
তাই না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি এই ফটোটাকে 3 কপি বা 4 কপি করতে চান তাহলে এইভাবে লাইনে সাজাতে হবে। এই যে নিচে যে ফটোটা আছে এটাকে আপনি Ctrl+Alt+Shift প্রেস করে ধরে ধরে এরকমভাবে নিচে নামিয়ে দেবেন। এই পুরো পেজটাই ভর্তি করে দিয়ে মিডিল করে দেবেন, কিন্তু সবটা মিডিল যেন হয়। এখানে দেখবেন কত বড় পেপারটা, সরু পেপারটা কত বড় লম্বাতে। তো আপনি সেরকমভাবে এইভাবে সাজাবেন, ওইখানে দিয়ে সুন্দরভাবে এখানে প্রিন্ট করে দেবেন। সুন্দরভাবে এইভাবে আপনার ফটোটা প্রিন্ট হয়ে চলে আসবে। দেখুন যেভাবে ফটোটা প্রিন্ট হয়ে চলে আসলো। তো আশা করি আপনারা অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে পাতলা বা ছোটো পেপারগুলোতে কীভাবে প্রিন্ট করতে হয়। তো আজকের মতন এখান থেকেই ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।